আজকের ক্লাসে আপনাদের 10 মার্ক সম্পূর্ণ কমন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার হেওয়ার লেখা লাগে, আপনার পরীক্ষার প্রশ্ন দুইটা থাকবে। আমরা আপনাদেরকে তিনটা দাগাইয়া দেব এবং এই তিনটা কিভাবে একটা মুখস্থ করে একটার মধ্যে আরেকটা দিয়ে সামান্য একটু এদিক সেদিক করে তিনটাই লেখা যায়, এই সিস্টেমটা দেখিয়ে দিব আজকের ক্লাসে। তো চলুন আমরা বোর্ডে চলে যাই। সাউন্ড ক্লিয়ার আছে যেহেতু। আর যারা পরে যুক্ত হবেন, আজকে একটু আমরা লেট করে ফেলছি, যারা পরে যুক্ত হবেন অবশ্যই আপনারা রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে ইউটিউব রেকর্ড ক্লাস দেওয়া থাকে, আমাদের ফেসবুকে দেওয়া থাকে পেজে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা হেওয়ার লিখেছি, আপনি এটা আপনাদের খাতায় একটু লিখে নেন। একটা হলো হিসনুল আলবাগ, তিন নম্বরটা হলো আল কোরআনুল কারীম, তিন নম্বরটা হলো আল মুশতারি ওয়াল বাই। এই তিনটা হেওয়ার, ঠিক আছে ভাই? এই তিনটা হেওয়ার আমরা টেস্টের জন্য দাগায় দিচ্ছি। টেস্টও আপনাদের এখান থেকে কমন আসছে ইনশাআল্লাহ। ফাইনালও এখান থেকে কমন আসবে আপনাদের। তো তিনটা হিসনুল আলবাগ, আল কোরআনুল কারীম, আল মুশতারি ওয়াল বাই, এই তিনটা এটা হয়তো আপনাদের অনেকেরই মুখস্থ আছে বা আপনারা অনেকেই হয়তো বা জানাশোনা আছে। তো আজকে আবার একটু আমরা পিছনের পড়াটা আবার একটু রিপিট করে দিচ্ছি যাতে করে আপনারা সহজে বিষয়টা করতে পারেন, ঠিক আছে? তো এই তিনটা হিসনুল আলবাগ, কোরআনুল কারীম, বাই, মুশতারি, এই তিনটা এটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসে আমি প্রথমে বলছি, আবার একটু দীপ্তি করি। আজকের ক্লাসে আমি তিনোটা কিভাবে একটা দিয়ে তিনোটা লেখা যায় এটা আমি একটু শিখিয়ে দেব। হ্যাঁ, তো যারা যুক্ত অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। রোজার মাস তো উপস্থিতি কম, আমারও খারাপ লাগে। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমরা হিসনে লাল বাগ নিয়ে পড়বো। প্রথমটা কি? হিসনে লাল বাগ। একটু খেয়াল করেন, প্রথমে আমরা হিসনে লাল বাগটা পড়বো। তো এখানে বেশ কিছু বিষয় আছে, যেমন নামের বিষয়। আমি এখানে কি লিখছি দেখেন তো, ক্লিয়ারলি হয়তো বোঝা যায়। রাশেদ খালেদ, রাশেদ খালেদ, রাশেদ খালেদ। হ্যাঁ, তো আহ, রাশেদ খালেদ, রাশেদ খালেদের বিষয়টা হলো যেখানে নাম অনেকে মুখস্থ করে, নাম মুখস্থ করার দরকার নেই। আপনি চাইলে আপনার বন্ধুদের নামও, আরে কলম পড়ে গেছে। আপনি চাইলে আপনি আপনার বন্ধুদের নামও কিন্তু লিখে দিতে পারেন। আচ্ছা, এই তিনটা কি সবাই পারে? এই তিনটা যারা যারা পারো তারা 10 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে? এই তিনটা যারা পারো তারা 10 মার্ক পেয়ে যাবা, অনেকেই দেখছি। আচ্ছা, তোমরা কি আগে পড়ছো নাকি না আমাদের কাছে? জি পারি, জি পারি। আচ্ছা, তো ক্লাসটা কি বাদ দিয়ে দিব? সবাই যেহেতু পারো তাহলে তো ক্লাসটা বাদই দেওয়া দরকার। সবাই পারো না, তাহলে আমি এটা আর পড়াচ্ছি কেন? আচ্ছা দেখো, আমি তারপরে যারা পড়ে নাই, যারা রেকর্ড ক্লাস দিব তাদের জন্য একটু পড়ে দিই। দেখো, তো এই নামগুলো, হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের নিজেদের বন্ধুদের নামটা বসাইতে পারো। মনে করো এখানে কি কি আছো, বিনতে ফয়েজ আছো, ফেরদাউস আছো, আবির আছো, বা অনেকে আছো। তোমরা চাইলে এখানে এই নামগুলো বসাতে পারো, নাম নিয়ে কোনো প্যারা নাই। তারপরে দেখো, আমি কি লিখছি প্রথম লাইন। তোমার আরেকটা কথা, কয় লাইন লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে একটা হেওয়ার, এটা একটা প্রশ্ন থাকে যে ভাইয়া কত পৃষ্ঠা লিখবো বা কত লাইন লিখবো। তো তোমরা সাধারণত হেওয়ার যাদের হাতে লেখা সুন্দর গোছানো, তোমরা 1 পৃষ্ঠা লিখলে যথেষ্ট। 1 পৃষ্ঠায় কত লাইন? এই তোমার মনে করো 12 লাইন, 14 লাইন, এই এভারেজ 10, 12, 14 এবার এরকম হইলেই যথেষ্ট, ঠিক আছে? আর যাদের হাতের লেখা অনেক বড়, তোমরা তো অনেক বড় করে লেখো, আমার কাছে কয়েকজন খাতা মাঝে মাঝে জমা দাও, অনেক বড় বড় শব্দ দিয়ে লেখো, তোমরা তো এটা লিখলে প্রায় 2 পৃষ্ঠাই হয়ে যাবে। হ্যাঁ, তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম লিখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা কি তোমাদের মুখস্থ করতে হবে নাকি কারো? এটা কি কারো মুখস্থ করার দরকার আছে? কত, এটা মুখস্থ দরকার নেই। পরে দেখো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এটাও কি মুখস্থ করার দরকার আছে? তোমাকে দুইটা লাইন অলরেডি হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বর লাইনটা কি হইলো? কাইফা হালুকা ইয়া সদিকি। কাইফা হালুক, তোমার কি অবস্থা? ইয়া সদিকি, তোমার তুমি কেমন আছো? ইয়া সদিকি, হে আমার বন্ধু। এই লাইনটাও কি একটা মাদ্রাসা স্টুডেন্টের এই লাইনটা কি মুখস্থ করতে হবে বলো তো? এই লাইনটা কিন্তু তার মুখস্থ করার প্রয়োজন নেই, কারণ আজকাল তো আমরা বিভিন্ন ট্রলও করি, কাইফা হালুকা ইয়া হাবিবি। হ্যাঁ, তারপর খালেদ বলল, কাইফা হালুকা, তুমি কেমন আছো? এসো দেখি আমার বন্ধু। খালেদ বলল, আলহামদুলিল্লাহ বিখায়ের, আমি ভালো আছি। ওয়ান্তা, তুমি কেমন আছো? ঠিক আছে। তা রাশেদ কইল, তাইয়েব, হ্যাঁ আমিও ভালো আছি। খয়ের আর তাইয়েব এটা একই জিনিস, তাইয়েব অর্থ ভালো, খয়ের অর্থ ভালো। তো এক জায়গায় আমরা খয়ের, আরেক জায়গায় তাইয়েব লিখছি, ঠিক আছে ভাইয়া? তারপর থেকে আসলে পড়াটা শুরু, তারপর থেকে আসল পড়াটা শুরু। আমি যদি একটু লাল কলম দিয়ে তোমাদের একটু মার্ক করে দিই, মার্ক করে দেই, তোমরা দেখো, আহ একটু মার্ক করে দিই এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এতটুকু পর্যন্ত পড়া তোমাদের, ঠিক আছে? তো এখানে একটু খেয়াল করো, মাজা তুফাক্কিরু ইয়া খালেদ।
মাজা মানে কি, তুফাক্কিরু মানে তুমি চিন্তা করতেছো, ইয়া খালিদু মানে কি, হে খালিদ। ঠিক আছে ভাইয়া। আল কোরআন কিতাবুল্লাহ, কোরআনুল কারীম, হ্যাঁ শফিউর শরীফুল লিখছো কি কোরআনুল কারীম বা কোরআন কিতাবুল্লাহ একই একই। আল কোরআন কিতাবুল্লাহ যে হেওয়ার, আল কোরআনুল কারীম একই হেওয়ার। তোমরা এটা যে আমি লিখতেছি, দেখো তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরি শিক্ষার্থী আছে তাই না ভাইয়া? তো অনেক শিক্ষার্থী আছে তারা কলমে ধরতে পারে না, আরবি লিখতে তো পরের কথা আছে না। তো বিভিন্ন ক্লাসিফিকেশনের স্টুডেন্ট থাকার কারণে আমরা, যাতে করে মোটামুটি শিক্ষার্থীরা খাতাটা খালি না দেয়, এই জন্য আমি লিখে দিচ্ছি। এখন তোমাদের মধ্যে যারা বেশি মেধাবী ভালো পারো, তোমরা তো তোমাদের মূল টেক্সট বুক একটা আছে না, কোরআনুল কারীম নামে একটা হেওয়ার, ওটাই তো মুখস্থ করে ফেলতে পারো। তো এই যে সিস্টেম টিস্টেম বা এই যে সহজ করে লেখে দেখার এগুলো, হ্যাঁ এগুলো হলো ভাই, অনেক শিক্ষার্থী আছে না দুর্বল বা সব শ্রেণী পেশার শ্রেণীর শিক্ষার্থী যাতে লিখতে পারে এই জন্য। ঠিক আছে ভাইয়া। তো তুমি যদি গাইডেডটা পারো এটা তো অনেক ভালো, ওটা লিখে দাও, ওটা তো সুন্দর হবে। তো দেখো, মাজা তুফাক্কিরু ইয়া খালিদ, মাজা মানে কি, তুফাক্কিরু মানে তুমি চিন্তা করতেছো বা ভাবতেছো, ইয়া খালিদ মানে হে খালিদ, এটা তো জানো। তাহলে মাজা, হ্যাঁ মাদ্রুস পাওয়ার পর, হ্যাঁ মাদ্রুস আর তিনটা পড়াবো, জান্নাতুল ফেরদাউস পড়াইতে পারতেছে না, তোমাদের কমেন্ট পড়তেছে। মাদ্রুস আর তিনটা পড়াবো, এখন তোমরা ছিলে না এই জন্য মাদ্রুসটা একটু কঠিন আজকেরটা, এই জন্য আমি এটা বাদ দিয়ে দিকে চলে আসছি। আর তিনটা মাদ্রুস পড়াবো, পাঁচটা পড়াইছি, তিনটা পড়াবো। এই আটটার মধ্যে তোমরা অনুবাদ এবং মাদ্রুস কমন পাবা ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই। তো দেখো, মাজা তুফাক্কিরু তুমি কি ভাবতেছো, ইয়া খালিদ মানে হে খালিদ। তো খালিদ বলতেছে উফাক্কিরু আমি ভাবতেছি, আর আর যা, যে আমি যাব বা ফিরে যাব, ইলাল করিয়াতে গ্রামে, আল ইয়াউম মানে আজকে। ঠিক আছে, একটু খেয়াল করো। এই এফ এ এ এটা কি লিখছে, এটা মানে কি রে, এটা মানে কি রে, এফ এ এ মানে কি? এ ভাই একটু ফুল লেখো, ফুল ফর্ম লেখো, আমি তো ছোটটা বুঝি না। দেখো কলেজ বললো কি, উফাক্কিরু আমি চাই বা আমি চিন্তা করছি, আন আর যা, যে আমি ফিরে যাব, ইলাল করিয়াতে মানে গ্রামে, আল ইয়াউম মানে আজকে। ঠিক আছে। তো রাশেদ বলল ইনতা, তোমাদের এই লাইনটা এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা লাইন মুখস্থ করতে হবে। ঠিক আছে। তো দেখো, রশেদ বলল ইংতাজির ইয়াওমান, ইংতাজির মানে অপেক্ষা করো। ঠিক আছে। ইংতাজির মানে কি, অপেক্ষা করো, ইয়াওমান মানে কি, একদিন। ঠিক আছে। ইংতাজির ইয়াওমান তুমি একদিন অপেক্ষা করো, এই একদিন, নাজুরু এটা হচ্ছে জমতাকাল্লামের সিগা, নাজুরু আমরা জিয়ারত করব বা দেখতে যাব বা ঘুরতে যাব বা সাক্ষাৎ করতে যাব, এই ধরনের অর্থগুলো হয়। তো এখানে যেহেতু আমরা হিসনে লালবাগ, লালবাগ কেল্লা ঘুরতে যাব, তো নাজরু অর্থ আমরা ঘুরতে যাওয়া লিখলে বেশি সুন্দর হয়। হ্যাঁ ট্রেন্ড ভাইয়া, ফাহ এটা কি আসলে আমি বুঝতেছি না সিরিয়াসলি। ফাহ নাইম, নাইম আহ লিখছে ফাহ, হেরে বলা হয় কি লিখছে বুঝি না। তাহলে নাজুরু আমরা ঘুরতে যাব, ইয়ম আজকে, হিসনা লালবাগ মানে লালবাগ দুর্গ। ঠিক আছে। তাহলে আবার একটু আমার সাথে খেয়াল করো, বলো ইংতাজের ইয়াওমান একদিন অপেক্ষা করো, নাজুরু আমরা ঘুরতে যাব, ইয়ম আজকে, হিসনা লালবাগ কোথায়, লালবাগ দুর্গে বা কেল্লায়। তারপরে দেখো, এবার খালেদ বলতেছে মাজা নার ফিহি, মাজা মানে কি, নারা মানে আমরা দেখতে পাবো, ফিহি মানে সেখানে। ঠিক আছে। এখন খালেদ বলতেছে মাজা নারা ফিহি আমরা এখানে কি দেখতে পাবো, আমরা এখানে কি দেখতে পাবো। আচ্ছা আরেকটা কথা, অনেকে অনেক কিছু কমেন্ট করতেছো, আমি আসলে তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না। দেখো তোমরা হলো এই যে এটা পড়াচ্ছি, এটা দিয়ে আমি এটা শিখিয়ে দিব, এটা তিনটা হেওয়ার একটা হেওয়ার দিয়ে শিখিয়ে দিব, এই মাত্র পর্যন্ত একটু অপেক্ষা করো। তো খালিদ বলল মাজা নারা আমরা কি দেখতে পাবো, ফিহি মানে কোথায়, হিসনে লালবাগ, লালবাগ কেল্লায়। তো রশেদ বলল, রশেদ বলতেছে নার আমরা দেখব, ফিহি মানে কি সেখানে, আবার লেখছে ফাহ, আরে পোলাপান, নারফিহি আমরা সেখানে দেখব, আসারান কাদিমাতান, আসারান মানে পদচিহ্ন। ঠিক আছে। আসারুন মানে পদচিহ্ন বা পদাঙ্ক, কদিমাতুন মানে প্রাচীন। তো এখানে পদাঙ্ক অর্থ তো হবে না, এখানে অর্থ হবে আসারান কদিমাতান প্রাচীন জিনিসপত্র বা প্রাচীন আসার, আমরা কি বলতে পারি, উম ও আশিয়া আজিবাতান প্রাচীন
জিনিসপত্র বা প্রাচীন আহ জিনিসপত্র ও আসিয়া আজিবাতান ও আশ্চর্যতর চমৎকার জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে নারফিহি আমরা এখানে দেখতে পাবো আসারান কদিমাতান প্রাচীন আচার সমূহ ও আসিয়া আজিবাতান এবং আশ্চর্য ধরনের জিনিসপত্র। ঠিক আছে, তো আচার শব্দের ভালো বাংলা কি হবে একজন কমেন্ট করো, আমি এই মুহূর্তে আমার মস্তিষ্কে নাই। ঠিক আছে, তাহলে নারফিহি আমরা এখানে দেখতে পাবো আসারান কদিমাতান প্রাচীন আচার সমূহ ও আসিয়া আজিবাতান, হ্যাঁ কি, ও আসিয়ান হাদিমাত আসিয়ান আজিবাতান এবং আশ্চর্য ধরনের জিনিসপত্র। 3 নং হেওয়ার্ডটা লিখছি ভাইয়া এখানে আল মুশতারি ওয়াল বাইয়ে, ক্রেতা বিক্রেতা 3 নং হেওয়ার্ডটা। আর ভাইয়া 4টা মাত্র শেষ হয়েছে, 4টা হয়েছে না, 5টা হওয়ার কথা তো। আচ্ছা ঠিক আছে, আমরা চেক করব। খালেদ, খালেদ বলল তয়্যেব, ভালো। লা আযহাবু আমি যাব না, আল ইয়াউম আজকে, ইলাল করিয়াতে কোথায়, গ্রামে। দেখো লা আযহাবু কি করব না, আমি যাব না, ইলাল আল ইয়াউমা আজকে, ইলাল করিয়াতে কোথায়, গ্রামে, বাল বরং, আযহাবু মাআক আজ, বাল বরং, বরং আযহাবু আমি যাব, মাআক মানে তোমার সাথে। ঠিক আছে, তাহলে লাইনটাকে ক্লিয়ার বুঝতে পারছো? এগুলো তো তোমাদেরকে আমি পড়াইছি অলরেডি, ভিডিও করে দিয়েছি টেস্টের আগের সময়, এখনো পড়াচ্ছি, এই জন্য তুমি হয়তো অনেকেই পারো বিষয়টা। তারপরে একটু রিপিট করে দিচ্ছি, যেহেতু আমরা ফাইনালের স্টেজে আমরা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, এই জন্য এই পিছনের পড়াগুলি আমার একটু রিপিট করতে হচ্ছে। হ্যাঁ, তো খলেদ বলল তয়্যেব ভালো, লা আযহাবু ইয়াউম আমি আজকে যাব না, ইলাল করিয়াতি গ্রামে, বাল আযহাবু মাআক বরং আমি তোমার সাথে যাব। হ্যাঁ, আচ্ছা। রশেদ বলল শুক্রান জাজিলান, অসংখ্য ধন্যবাদ। শুক্রান জাজিলান অর্থ কি বলবা, অগণিত অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। নাজহাবু আমরা যাব, আল ইয়াউম আল আন এখন, ইলা হিসনি লালবাগ কোথায়, লালবাগ কেল্লায়। আচ্ছা, এই যে হেওয়ারটা পড়াইলাম, এই হেওয়ারটা এতটুকু তোমাদের মুখস্থ করতে হবে, এতটুকু, এতটুকু তোমার এখানে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো বিস্ময়কর বস্তু, হ্যাঁ বিস্ময়কর বস্তু হলেও সুন্দর হয়, তুমি তো সুন্দর বলছো। আচ্ছা, তো এখন এই যে হাওয়ারটা পড়াইলাম, এখানে কয় লাইন আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 লাইন আছে, 11 লাইন আছে এই হাওয়ারটা, এই হাওয়ারটা 11 লাইন আছে। এ ভাই ও কে রে, এটা কে, হ্যাঁ নাইন কি বলছো, ফাহ, ফাহ এ আসলে তোমরা কি এটা নিয়ে কি কোনো আমাকে কোনো ইনসাল্ট করতেছো নাকি, ভাই এটা কি ভাই, ভাইয়া এটার তর্জমা তাহকিক এন্ড সংশ্লিষ্ট প্রশ্ন যা আছে সেইগুলো দেন প্লিজ, কারণ 2026 সালে শিওর আসবে, এটা মিলন স্যার প্রশ্ন করছে। তুমি কি আমার সাথে ট্রল করতেছো ভাই, আমি আসলে সিরিয়াসলি এটা বুঝতেছি না, নেট হয়তো স্লো, মনে হয় আমার মুখের কোনো ভাষা আটকে গেছে, তাই না? হ্যাঁ, কি বলো? আচ্ছা দেখো, তোমাদের এই তিনটা, এই যে এটা যে পড়াইলাম, এই 12 লাইন, তোমরা এটা কত লাইন লিখবা জানো? এই যে হেওয়ারটা, হেওয়ারটা তোমরা লিখবা ভাইয়া 12 লাইন লিখবা এক পৃষ্ঠায়। ঠিক আছে, সুন্দর করে লিখবা। যদি কেউ না পারো এক পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠায় লিখবা, তাদের হাতের লেখা বড়। ঠিক আছে, তাহলে এভাবে লিখলে কিন্তু তোমরা মোটামুটি ফুল মার্ক পেয়ে যাবে। আচ্ছা, এই হেওয়ারটা কি হয়েছে, এখন আমি কি পরের হেওয়ারটা বুঝিয়ে দিব এখানে, একটু দ্রুত করো, একটু দ্রুত করতে হবে। রোজার মাস তো ভাই, সবাই তো ক্লান্ত, সবারই হয়তোবা ক্লান্তি লাগতেছে, তো আমারও কিন্তু ক্লান্তি লাগতেছে স্বাভাবিক। তোমরাও ক্লান্ত, তোমরাও ক্লাসে ঠিক মতো থাকো না, আমাকে শুধু শুধু ক্লাসে আইন দাঁড় করে রাখো। আচ্ছা, এটাকে আমি বুঝে দেবো, এটাকে আমি ক্লিয়ার কেটে দেবো। হ্যাঁ কাইটা দিচ্ছি, কাইটা দিয়ে আমি আরেকটা লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো, দেখো একটু অপেক্ষা করো। এই যে অংশটা, ব্যাস দেখো, এখন এতক্ষণ যাবত আমরা 20 লাইন মুখস্থ করাইছে। 20 লাইন লিখে তোমার তো 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লাগবে। 20 লাইন তো 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লাগবে রে ভাই। আচ্ছা দেখো,
তাহলে এতক্ষণ আমরা হিসনে লালবাগ পড়লাম, এবার আমরা চাইলে আমরা কোরআনুল কারীমটা পড়বো। তো এটা একদম সহজ, দেখো এটা আরো সহজ করে আমি লিখছি তোমাদেরকে, যাদেরকে শীট দিয়েছি। তো শোনো, তোমরা যারা এখন, তোমাদেরকে তো আমি আগেও বোর্ডে পড়াইছি, এই পড়াগুলোই পড়াইছি, তোমাদের যাদের কাছে লেখা আছে তো থাকলো, যাদের কাছে এগুলো লেখা নাই বা তোমরা তোমাদের যদি পিডিএফ শিট লাগে তাহলে তোমরা এটা নিতে পারো, ঠিক আছে ভাইয়া? এটা নিতে পারো, টেনশনের কিছু নেই। তো দেখো, তো এখন আমরা কোরআনুল কারীমটা পড়তেছি, ঠিক আছে? কোরআনুল কারীমটা পড়বো। তো কোরআনুল কারীমে তুমি হুবাহু এভাবে লিখে দেবা। এখন একটু প্রশ্ন হতে পারে, তোমার হেওয়ারটা কোন ব্যাপারে আছে? যদি বলে এইভাবে হেওয়ারটা, যে যে উক্তুব হেওয়ারান আনিল কোরআনিল কারীম বাইনাল আবে ওয়াল ইবনে, বাবা এবং সন্তানের সন্তান পরস্পর আরো কোরআন কারীম সংক্রান্ত হেওয়ারটা লেখো। তখন তোমার এখানে কিন্তু রাশেদ আর খলিদ হবে না, তখন এখানে আবুন ইবনুন হবে। হ্যাঁ, আমি যদি এখানে একটু লিখে দিই তখন কি হবে? আবুন, তুমি এইভাবে লিখবা, বা অথবা আল আব লিখবা, এবং তুমি নিচে লিখবা ইবনুন। ঠিক আছে, এভাবে এভাবে লিখতে হবে। যদি ইবনুন এবং আবুন সংক্রান্ত কথা হয়, বা এখানে একটু ঘুরে আসতে পারে, অনেক শিক্ষার্থী ভুলটা করে। আমরা তো মাঝে মাঝে আমি যদিও এমপি ভুক্ত টিচার না, আমাদের এলাকায় অনেক এমপি ভুক্ত টিচার আছে, আমাদের খাতা খাতা আমরা আমাদের দেখি। তো তোমার মনে করো অনেক শিক্ষার্থী ভুল করে, যে বাসায় পড়ে গেছে, তোমার মনে করো হিসনে লালবাগ, দুই বন্ধু হিসনে লালবাগ ঘুরতে গিয়েছে, সেটা নিয়ে তুমি একটা হেওয়াল লেখো। এখন ও তো বাসায় দুই বন্ধুর নাম মুখস্থ করছে, রাশেদ আর খালেদ। তো ঘটনাক্রমে এটা রাশেদার বন্ধুর কথা না এসে ছেলে আর বাপের কথা আসতে পারে, বা ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম এবং তিলমিজের কথা আসতে পারে। তো তোমার মাথায় রাখতে হবে যে হেওয়ারটা কাদের মধ্যে হচ্ছে, তাদের নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তো কোরআনুল কারীমের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথাটা মাথায় রাখবা। কোরআনুল কারীম সাধারণত বাবা এবং সন্তান উভয়ের মাঝে কথাবার্তা নিয়ে হয়, ঠিক আছে? তো তোমাদের যদি সেটা হইলো তো ভালো কথা, অথবা যদি সেটা না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা হলো ওই জিনিসটা মাথায় রাখবা। তো আমি এখানে রাশেদ খালেদ দুই বন্ধুর মধ্যকার দিয়ে লিখলাম। তো তোমাদের যদি বাবা আর ছেলে নিয়ে আসে তাহলে এখানে বাবা ছেলে লিখবা, শিক্ষক ছাত্র নিয়ে আসে শিক্ষক ছাত্র লিখবা, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, ভাই আমি বইতে যতটুকু আছে সবটা পারি দিলাম, কিন্তু মারাত্মক ট্যালেন্ট, তুমি আমার সবগুলো ক্লাস করছো, তোমরা অনেকেই আছে যারা আমার সবগুলো ক্লাস করছো, আমি দেখি এখান থেকে কারা কারা লাইন থাকে, কারা কারা লাইন থাকে না। তোমরা যারা আমাদের সবগুলো ক্লাস করছো, পরীক্ষার পরে জাস্ট একটা মিস্টেক আছে, আসলে তুমি কম পাইছো, এটুকু তো আমি পাইতে পারি, তাই না? পরীক্ষা পরে তো সবাই ভুলে যাবো, তো পরীক্ষার পরে তোমরা অবশ্যই আমাকে একটা রিভিউ দিবা পেজে, এবং তোমরা হলো আমাদের নতুন পেজটা তোমরা তোমাদের বন্ধু-বান্ধব বা জুনিয়রদেরকে সাজেস্ট করবো, আমরা এই পেজটা বাদ দিয়ে দিব, এই পেজটা আমরা কাজ করবো না, এই পেজটা আমাদের প্রচুর সমস্যা আছে। তো চলো আমরা পড়ায় চলে যাই। এখন এখানে দেখো কোরআনুল কারীমটা আমরা কিভাবে লিখতে পারি। তো এখানে এই চাইল্ড লাইন, এই চাইল্ড লাইন তো আগেরটার মতোই আছে, ইস্তিলাল ভাগের মতো, আমরা এখান থেকে লিখবো। হ্যাঁ, এখানে কি আছে দেখো, এখানে আছে আমরা যদি একটু ও ও এখান থেকে লিখি, লাল কলম দিয়ে লিখলে মনে হয় ভালো হয় কিনা, জাস্ট আমি একটু দেখি। মাজা তাকরো, মাজা, দেখো দেখা যায়, তাকরো ইয়া হলেদু, দেখো ওই জায়গায় ছিল মাজা তুফাক্কিরু, এখানে আমি কি যুক্ত করে দিলাম? মাজা তাকরো, পার্থক্যটা খেয়াল রাখবা, ঠিক আছে? তো ওখানে ছিল খালেদা উত্তর দিয়েছিল উফাক্কিরু আনারজা ইলাল বাইতিল ইলাল করিয়া, আর এখানে থাকবে আকরাউল কুরআনুল কারীম, কি থাকবে? আকরাউল আল কুরআনাল কারীমা, আল কুরআনাল কারীমা, ঠিক আছে? আকরাউল কুরআনাল কারীমা, আমি কি পড়ি? কোরআন তেলাওয়াত করি। তো রাশেদ জিজ্ঞাসা করছে আইয়ু সূরাতিন তাকরু, আইয়ু সূরাতিন তাকরাউ, তুমি কোন সূরা পড়ো? দেখো তোমরা যারা গাইডের গুলো মুখস্থ করছো, বইগুলো মুখস্থ করছো, তো থ্যাংক ইউ, ভালো। যারা কোনোটাই এখনো মুখস্থ করে না, তোমরা চাইলে এই সহজটা মুখস্থ করে নিতে পারো। তো জিজ্ঞাসা করছে আইয়ু সূরাতিন তাকরাউ, উত্তর হলো কি? আকরাউ আস-সূরাতুল ফাতিহা, আকরাউ, আকরাউ সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা তেলাওয়াত করি। রাশেদ জিজ্ঞাসা করতেছে এখানে তোমাদের হাল তাকরাউ বিতর্জমাতে, তাকরাউ বিতর্জমাতে,
তাকরাউ বিতিলাওয়াতে ওয়াল মানা মানা ফাকাত আও মানা ফাকাত, হাল তাকরাউ বিতিলাওয়াতিন আও ইল মানা ফাকাত, তুমি কি তেলাওয়াত করো নাকি তুমি শুধু অর্থ পড়ো? তো খালেদ বলল আকরাউ, আমি পড়ি। দেখো একদম সহজ কিন্তু, আকরাউ বিতিলাওয়াতি ওয়াল মানা মান, আমি তর্জমা এবং অর্থ সহকারে পড়ি। রাশেদ বলল কি মা শা আল্লাহ। খালেদ বলল জাযাকাল্লাহ। ঠিক আছে, তোমরা এখানে আরো বানাইতে পারো চাইলে। রশেদ বলল ইলাল লিকা, খালেদ বলল মা সালামা। এই যে এগুলো লিখতেছি, এগুলো হচ্ছে একটা ধোঁকাবাজির মতো। মানে কি, তুমি তো হেওয়ারটা পারো না, শুধুমাত্র একটু এদিক সেদিক যে কথাগুলো তুমি বলো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ইলাল লিকা, মা সালামা, এগুলো তো আমরা সব সময় পড়ি। তো এগুলো দিয়েও তুমি চারটা লাইন বাড়ায় আবার লিখতে পারো। ঠিক আছে, বা অতিরিক্ত তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, আচ্ছা, তুমি ভাইয়া সবটাই পারি, মাশাআল্লাহ, সবাই সবটা পারে। তো এই আজকের তুমি দেখো আমরা কি নতুন করে কতটুকু পড়লাম, নতুন করে শুধুমাত্র এতটুকু পড়লাম, নতুন হেওয়ারটা আগের হেওয়ারতে এতটুকু, এখান থেকে আমরা এতটুকু পড়লাম, তাই না? এতটুকু পড়লাম, আর বাকিটা কিন্তু আগেই আছে। এই যে এটা এটা এগুলো তো আগে, শুধু আমরা অতিরিক্ত এই কোরআনুল কারীমের জন্য 1 2 3 4 5 6 এই 6টা হেওয়ার শুধুমাত্র পড়েছি, অতিরিক্ত মানে লাইন পড়েছি। এছাড়া হেস্তে লালবাগের বাকি 1 2 3 4 5 6 7 8 আর 8 লাইন হেস্তে লালবাগের। ঠিক আছে, তো তোমরা যারা পুরো বইটা পড়েছো, পুরানটা পড়েছো, বা আমাদের টেস্টে দাগিয়ে দেওয়া থেকে পড়েছো, তো তোমরা তো পারোই, তোমাদের আর আলাদা প্যারা খাওয়ার কিছু না, এই তিনটে একটু বারবার রিভিশন দেবা। আর যারা পারো না, ঠিক আছে, তারা হলো এই একটা মুখস্থ করবা, আর বাকিটার জন্য এই আলাদা 4 5 লাইন মুখস্থ করে তুমি কিন্তু তিনটা হেওয়ারই ভালোভাবে মুখস্থ করতে পারো, বা তুমি পরীক্ষা ভালো লিখতে পারো। এবার একটা কথা বলি, যেটা তোমরা এই মুহূর্তে যারা লাইনে আছো, এখন এমন হতে পারে যে বাই মিস্টেক এমন যদি হয় যে এই তিনটার একটাও আসলো না, এমন হতে পারে না? প্রতিটা পরীক্ষায় কিন্তু 10 মার্ক বা 15 মার্ক এমন হয় যেটা পিছনের কোনো সাল থেকে আসে না, এটা প্রতিটা পরীক্ষায় হয়। এটা তোমাদের দাখিল আলিম বা অন্য কোথাও এরকমই হয়, কিছু 10 15 মার্ক থাকে যেটা কোনো সাল থেকে আসে না। তো এরকম যদি মনে করো আইসা পড়লো হিসলাল বা এই হেওয়ারটাই যদি এরকম আইসা পড়ে, হ্যাঁ হ্যাঁ, এরকম যদি হয়, তখন আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ, শরীফুল, উপরের অংশ নিচের অংশ প্রত্যেকটা সংলাপে তুমি দিতে পারবা। এটাই তো আমাদের ক্লাসের স্পেশালিটি, যে সব মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র একটা মুখস্থ করবো, বাকিগুলো তো শুধুমাত্র হুবহু বসাতে 2 3 লাইন খালি চেঞ্জ করে দিব। এই তুমি আমাদের পিছনে আরবি ক্লাসগুলো দেখো নাই? একদম জিজ্ঞেস ভাই এই ক্লাসটা কি প্রতিদিন এরকম টাইমে হয়? হ্যাঁ, আমাদের এই ক্লাসটা প্রতি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত তোমার হলো দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত রমজানে হচ্ছে। ঠিক আছে, আমরা 5টা সাবজেক্ট পড়াচ্ছি। আচ্ছা, তো এই যে অংশটা, এখন একটু কথা আমি ভুলে গেছি, এখন মনে হয় এমন মনে যদি করো যে তোমার এখানে একটাও আসলো না, তখন কি তুমি খালি খাতা জমা দিবা বলো? অনেকে ভুলটা করে যে একটু যখন কমন না আসে তখন এদিক সেদিক করে যদি লিখতে পারে তো লিখলো, আর এদিক সেদিক করার অভ্যাস না থাকলে খাতাটা খালি জমা দেয়। তো তোমার বা তোমরা যারা এই ক্যাটাগরিতে আছো, তোমাদের জন্য আমার কথা হলো দরকার নেই ভাইয়া, তুমি খালি খাতা জমা দেওয়ার দরকার নেই, যেই ব্যাপারে আসবে তুমি ওই ব্যাপারে যদি কিছু লিখতে পারলে তো পারলাম, না পারলে তুমি এরকম এই 4 লাইন নিজের 4 লাইন বসান বা 8 লাইন। যদি ভাগ্য ভালো থাকে খাতা তো খালি তাড়াতাড়ি দেখে তাহলে ফুল মার্ক পাবা, আর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে অর্ধেক মার্ক পাবা, জিরো কিন্তু পাবা না, অন্তত জিরো কিন্তু পাবা না। আমি কি কথা বলতে পারতেছি? যদি কোনো কোনো কমন না আসে তাহলে তুমি পরীক্ষায় খালি খাতা জমা দিবা না, যদি তুমি লিখতে পারো তো লিখলা, না লিখলে অন্তত এই মুখস্থ করে যাচ্ছ যে এই 4 লাইন নিচে 4 লাইন এগুলো বসা দিয়ে আসবা। তাইলে তুমি যদি পরীক্ষায় ভালো করে খাতা দেখে তাহলে তো জিরো, তাহলে তো তুমি অর্ধেক মার্ক পাবা, আর যদি ভালো করে না দেখে তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এই ভুলটা কেউ করবা না। তাহলে আমি আশা করি বুঝাতে বিষয়টা বুঝাতে পারছি।
তো এখন আসো, তাহলে আমরা কোরআনুল কারীমটা সবাই কি বুঝতে পারছো কিনা? সবাই তো যেহেতু আগে থেকে ক্লাস করার জন্য অনেকেই পারো, এই জন্য তোমাদের হয়তো ক্লাসের মনোযোগটা কম। তো সবাই বুঝতে পারছো কিনা? আমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অংশে চলে যাই, ঠিক আছে? আমরা বাই মুশতারির দিকে চলে যাই। বাই মুশতারি এটা আমরা শুরু করে দেব। তো তোমরা বুঝছো কিনা? একটু একটু কমেন্ট করো। আচ্ছা। হুম। আচ্ছা, তাইলে আমি একটা কাজ করি, যদি বুঝে থাকো তাহলে আমি হচ্ছে বাই মুশতারিটা লিখে ফেলি, ঠিক আছে? বাই মুশতারিটা খেয়াল করো, এখানেও কিন্তু একই সিস্টেম, তুমি চাইলে সামান্য একটু এদিক সেদিক করে কিন্তু লিখে ফেলতে পারো। হ্যাঁ, তুমি সেটা লিখতে পারো। এখানেও দেখো, বাই মুশতারির ক্ষেত্রেও দেখো তুমি এই আগের টাগের মতো বসায় দিবা, শুধু নতুন লেখাগুলো একটু চেঞ্জ করবা, ঠিক আছে? এই বৃত্তে লেখাগুলো একটু চেঞ্জ করবা, বাকিটা যা আছে তা থাকবে, ঠিক আছে? বাকিটা যা আছে তা থাকবে। তুমি শুধু এই অংশটা একটু কি করে দেবা, চেঞ্জ করে দেবা। আমি কি বিষয়টা বোঝাতে পারতেছি? এই যে তোমার এই হুবহু হেওয়ারটা থাকবে, শুধু 1 2 3 4 5 এই 5 লাইন লেখা একটু চেঞ্জ করে দেবা। যদি চেঞ্জ করে বসাতে পারো তাহলে নতুন একটা হেওয়ার হয়ে গেল, এবং তোমার বেশি মুখস্থ করার প্রয়োজন পড়লো না, ঠিক আছে? তাহলে তোমার বেশি মুখস্থ করার প্রয়োজন পড়লো না। আচ্ছা, এবার আসো, আমি যদি একটু আহ ও মা গো, বুঝছে। 1 2 3 4 5 6 7, ভাই আমি তো এত অঙ্ক পারিনি, এত পার্সেন্ট বুঝা ফেলছো না? একজন লিখছে, ভাই আপনি আমার একটু আলাদাভাবে একটা ক্লাস করে দিতে পারেন। ওরে ভাই, তোমার জন্য আমার আলাদা ক্লাস করতে হবে? এখানে কত শিক্ষার্থী দিয়ে আমি বসছি, এর মধ্যে থাকে 15 জন, 20 জন, 30 জন থাকে এত শিক্ষার্থীর মধ্যে, আর তুমি আলাদা বুঝতে চাচ্ছ? তোমার তো পাওয়াই যাবে না মনে হয়। আচ্ছা দেখো, তাহলে আমি এভাবে এই স্ট্রাকচারটা বসায় দিবা, শুধু 5টা লাইন চেঞ্জ করবা। এবং এখন আমরা শিখে যাচ্ছি আল মুশতারি বাইয়ের কি হেওয়ারটা। তো এখন এই জিনিসটা আবার একটু খেয়াল করো, সেটা হলো এই যে নামের ক্ষেত্রে আমি যেখানে নাম বসাইছি, তো হেওয়ারটা যদি বাই মুশতারি হয়, বিক্রেতা বা ক্রেতা, তখন তুমি এখানে এই নামগুলোর জায়গায় বাই এবং মুশতারি বসায় দিবা, এবং বাকি যা আছে তা বসাবা, শুধু এই 5টা লাইন চেঞ্জ করবা। আমি কি কথা বুঝতে পারতেছি বা তোমরা কি বিষয়টা বুঝতেছো? হ্যাঁ। আচ্ছা, তো দেখো, দেখো আমি একটু লিখে দিচ্ছি। লেখাটা হইলো এখান থেকে সম্ভবত। আচ্ছা। তৈয়েব মাজা তুরিদু, মাজা তুরিদু। আচ্ছা, দেখো, প্রথম হেওয়ার ইসনে লালবাগে ছিল মাজা তুফাক্কিরু, তুমি কি চিন্তা করো? কোরআন কারিমে হেওয়ারটা ছিল মাজা তাকরাউ, আর বাই মুশতারিতে হলো মাজা তুরিদু। খেয়াল করতে পারতেছো, তিনটা শব্দ চেঞ্জ করতে হবে, বাকি যা আছে তা থাকবে। তুমি শুধু হিসনে লালবাগে মাজা তুফাক্কিরু, কোরআন কারিমে মাজা তাকরাউ, মুশতারিতে মাজা তুরিদু, ঠিক আছে? তাহলে আমার ছাত্ররা কি বিষয়টা বুঝতে পারতেছে? হ্যাঁ, তাহলে উরিদু কমিশন আজরাক। এখন খালিদ বলল কি, বা ক্রেতা বলল, উরিদু আমি চাই আল আসাউবাল আল কমিস আল আজরাক, আল কমিস আল আল কমিস আল আজরাক, আজরাক। উরিদু মানে কি আমি চাই, আল কমিস আল আজরাক মানে নীল কালারের একটা পাঞ্জাবি, একটা পোশাক চাচ্ছি, নীল কালারের একটা পোশাক চাচ্ছি। হ্যাঁ, নীল কালারের একটা কি চাচ্ছি, পোশাক চাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, তো বিক্রেতা বলতেছে, বিক্রেতা, এখন এখানে তো আমি নাম লিখছি, এখানে বাই মুশতারি আমি কাটলাম না আর কি। বিক্রেতা বলল কি, হাজা হুয়াল কমিসুল আজরাক, হাজা হুয়াল কমিসুল আজরক। ক্রেতা জিজ্ঞেস করলো, বিক্রেতা জিজ্ঞেস করলো, মাজা তুমি কি চাও বা তোমার কি লাগবে, কি চাই?
ক্রেতা বলল উরিদুল কমিসাল আজরাক, ভাই আমি একটা নীল কালারের কাপড় চাই। বিক্রেতা বলল হাজা হুয়া, এই হলো সেই আল কমিসাল আজরাক, নীল কাপড়। হাজা হুয়া মানে কি, এই হলো সেই নীল কাপড়। ঠিক আছে, হাজা হুয়া মানে কি, এই হলো সেটি, বা এই হলো, এই নেন। আর অলিনা তাফাদ্দল নেন, তো এটাকে আরেকটু ভাবে অন্যভাবে বলা যায় হাজা হুয়া, এই হলো সেটি আল কমিসাল আজরাক, কি, নীল কাপড়। বুঝতে পারতেছো সবাই? হ্যাঁ, বুঝতে পারো কিনা এটা একটু আমাকে জানাও, বুঝতে পারতেছো কিনা। তারপরে এখন বিক্রেতা বলতেছে বিকাম কত টাকা, বিকাম কি, কত টাকা, বিকামিত সাউব, কাপড় কত টাকা, বিকামিত সাউব, কাপড় কত কত টাকা। তো বিক্রেতা বলল আসাউবু আলফুন, আসাউবু, সাউবু আলফ, কত টাকা, আসাউবু আলফু ও সালাসুমিয়া, আমি যদি সালাসুমিয়া, আমি আমাদের শীটে যা আছে তা লিখে দিচ্ছি, সালাসুমিয়া দিন, কত, 1300 টাকা, 1300 টাকা। ঠিক আছে, আসাউবু আলফু ও আলফু ও সালাসা মিয়াতিন, এটা হবে না, সালাসা মিয়াতিন কত, 1300 টাকা। তো খালেদ বলল কি, খালেদ বলল তাফাদ্দল, তাফাদ্দল। আচ্ছা দেখো, শেষ, একদম সহজ কিন্তু। মাজা তুরিদু, আপনি কি চাই বা আপনার কি লাগবে। ক্রেতা বলল উরিদুল কমিসাল আজরাক, বা আমি নীল কাপড় চাই। বিক্রেতা বলল হাজা হুয়া, এই নেন আল কমিসাল আজরাক, নীল কাপড়। ক্রেতা জিজ্ঞেস করলো বিকামি সাউব, কত টাকা, কত মূল্য। বিক্রেতা বলল আসাউবু আলফু সালাসা মিয়া, কাপড় 1300 টাকা। ক্রেতা বলল তাফাদ্দাল নেন, হাজা হুয়াল মাতলুব, এই হলো মোট টাকা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াল লেখা মা সালামা। আগের টাকাই, শুধু আপনাকে নতুন করে মুখস্থ করতে হচ্ছে ভাই, এই তুরিদু থেকে, এই তুরিদু থেকে এই অংশটা মুখস্থ করতে হচ্ছে। আমাদের এই হেওয়ারটা, এই যে এভাবে আমরা লিখছি বা এভাবে লেখার চেষ্টা করছি, এর কারণ হলো কি, দেশ গ্রামের অসংখ্য জায়গার স্টুডেন্টরা এই হেওয়ার গুলো দেখে দেখে লেখার চেষ্টা করে। তো তাদেরকে আমরা যদি কঠিন শব্দ দিয়ে পড়াইতে যাই, তাহলে ওরা তো আটকে যাবে বা বিপদে পড়ে যাবে, বা ওরা মুখস্থ করতে চাইবে না। তো আমরা চেষ্টা করছি যে এমন কিছু সহজ শব্দ 2-4 লাইন চেঞ্জ করে দিলে যাতে সে 3টা হেওয়ারে মুখস্থ করতে পারে। একান্ত যদি কোনো কমনও না আসে, সে শুধু এটা বাদ দিয়ে যদি এই বাকি 8 লাইন 9 লাইন লিখে দেয়, তারপরেও কিন্তু সে কিন্তু কিছু মার্ক হইলেও পাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের আমরা শেষ প্রান্তে চলে আসছি। এই যে হ্যাবারটা আমরা এইভাবে শিখিয়ে দিলাম, কার কাছে কেমন লাগছে, বা আসলে তোমরা বুঝতে পারছো কিনা, বা তোমাদের কোনো উপকার হচ্ছে কিনা, সেটা কমেন্ট করতে পারো, বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, সেটা প্রশ্ন থাকলেও তাও আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, আর রোজার মাস উপস্থিতি খুব ভয়াবহ। আমারে তোমরা শুধু ক্লাস না বসে রাখো ভাই, কেউ থাকো না, একটা ভয়ঙ্কর বিষয়, একটা ভয়ঙ্কর বিষয় আমার ক্লাসে না বসে রাখো তোমরা, তোমরা তো ভালো না রে ভাই। আচ্ছা, বুঝতে পারছো কিনা, বা সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা, এই যে একটা হেওয়ার দিয়ে 3টে হেওয়ার যে লেখার সিস্টেমটা, যেটা আমরা দেখিয়ে দিলাম, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বা এতক্ষণ যারা ক্লাসটা করছো, হ্যাঁ করছো, তোমাদের সবকিছু বোঝা হয়েছে কিনা, বা তোমরা যারা ক্লাসটা করছো বা রেকর্ড ক্লাস দেখবা, তোমরা হলো দয়া করে এই 3টে হেওয়ার ভালোভাবে পড়ে নেবা, এই 3টে হেওয়ার থেকে লিখে দেবা। আর যারা এই 3টে হেওয়ারও কমন পাবা না, বা কমন যদি না পড়ে, তাহলে আমি যেটা বলছি সেই কাজটা করবা, হুবহু বসায় দিবা। ঠিক আছে, রে, কি কার কি অবস্থা, ক্লাসটা কেমন লাগলো, কেমন বুঝলা, সব ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু দ্রুত জানাইয়া দাও। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এভাবে প্রতিদিন ক্লাসে থাকবা। একটা হেওয়ার দিয়ে কিভাবে অনেকগুলো হেওয়ার লেখা যায় সেই সিস্টেম যেভাবে দেখিয়ে দিছি, একটা ব্যাখ্যা দিয়ে, একটা ব্যাখ্যা দিয়ে একাধিক ব্যাখ্যা তুমি কিভাবে লিখবা, শুধুমাত্র মাঝখানের 1-2 লাইন চেঞ্জ করে, সেটাও আমি দেখিয়ে দিব। একটা বড় প্রশ্ন দিয়ে কিভাবে মাঝখানের 1-2 লাইন চেঞ্জ করে একাধিক বড় প্রশ্ন লেখা যায় সেই সিস্টেম দেখিয়ে দিব। তো যারা যারা দেখতে চাও তারা ডিউ টাইমে ক্লাসে চলে আসবা। হ্যাঁ, ডিউ টাইমে ক্লাসে চলে আসবা। এবং হ্যাঁ, তোমরা অনেকেই ক্লাসে থাকো, এই জন্য তো আসি ক্লাসে, না তো ক্লাসে আসতাম বলো।
রমজান মাস সবারই ক্লান্তি লাগে ভাই, আমারও ক্লান্তি, তোমাদেরও ক্লান্তি, দুপুর টাইম কারোই ভালো লাগে না। তো তারপরে তোমরা 10-15 দিন স্টুডেন্ট রেগুলারলি থাকো, তোমাদের জন্য কিন্তু আসলে আসা মানে এভাবে কন্টিনিউ করা সম্ভব হতো না। তো তোমরা থাকবা ইনশাআল্লাহ, যা জায়গায় দিচ্ছি এখানে এগুলো পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই, বারবার বলি। আর যেগুলো দিয়ে একটা সমস্যা হলে এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা ইনশাআল্লাহ। একজন কমেন্ট করছো, ভাইয়া আমার একটু ক্লাস করে দিবেন হোয়াটসঅ্যাপ। ইনশাআল্লাহ আমি থাকবো, যে টাইমটা আমার এসব বলবেন ওই টাইমটা ইনশাআল্লাহ আপনি একটা হাদিয়া, না আমার হাদিয়া দরকার নেই ভাই, টাকা লাগবে না। তুমি একটা কাজ করো, আমরা কিছু যে রেকর্ড ক্লাস গুলো করছি সেই রেকর্ড ক্লাস গুলো ইউটিউবে এবং আমাদের পেজে দেওয়া আছে, একটা একটা করে দেখে শেষ করে ফেলো। এবং সামনে যে ক্লাসগুলো করাবো ডি টাইমে তুমি ক্লাসে থাকবা 2টা থেকে 3টা, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। যেদিন যেটা পড়াবো ওই দিন ওটা ভালোভাবে নোট করবা, নোট করতে না পারলে আমাদের শিট আছে, পিডিএফ শিট নিয়ে নিবা, ব্যাস তাইলে যথেষ্ট। তুমি এই আরবি সাবজেক্ট তুমি নিশ্চিত থাকতে পারো। তো যাই হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা অনেকেই বুঝছো, বেশ কয়েকটা শিক্ষার্থী রেগুলার থাকো। এক হলো জান্নাতুল ফেরদৌস থাকো, বিনতে ফয়েজ থাকো, তাহসিন থাকো, শরীফুল থাকো, আর অনেকেই থাকো, মোটামুটি 10-15 জন, 15-20 জনের মতো রেগুলার থাকো। তোমাদেরকে ধন্যবাদ। আর বাকিরা হচ্ছে যখন ভাল লাগে থাকে, যখন ভাল লাগে থাকে না। তো যাই হোক, যারা অনেক আছে আবার অনেক আছে রেকর্ড ক্লাস গুলো দেখো, এটা অনেকের সাথে আমার যোগাযোগ হয় যারা রেকর্ড ক্লাস দেখো, মাশাআল্লাহ রেকর্ড ক্লাস মোটামুটি 70-80 জন শিক্ষার্থী রেকর্ড ক্লাস দেখে, যাদের সাথে আমার রেগুলার কানেক্ট বা আমি যোগাযোগ আছে, 70-80 জন রেকর্ড ক্লাস দেখো। তো এভারেজ তোমরা হয়তো 100-120-130 জন ছাত্র ক্লাস করো এভারেজ, বাকিরা তো রেগুলার ক্লাস করো না। তো যাই হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আরবি যাদের জন্য কঠিন, আরবি সহজ করে তুলবো ইনশাআল্লাহ। এবং আজকে একটা হেওয়ার দিয়ে বাকি হেওয়ার দেখাইছি, অন্য ক্লাসগুলো এভাবে তুমি পাবা। এবং আরবি দ্বিতীয়পত্র আমরা দিন দিন সহজ করে তুলছি, যারা রেগুলার ক্লাস করো তারা হয়তো জানো। তো যাই হোক, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমার জন্য দোয়া করব। আর হচ্ছে যারা আমাদের এই পেজ থেকে দেখো, আমাদের নতুন পেজটা লাইক কমেন্ট করে রাখবা, দাখিল আলিম লেখা ওই পেজে, ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল আলিম, ঠিক আছে, এটা সার্চ দিয়ে ওখানে লাইক কমেন্ট করে রাখবা। তোমরা এখন দাখিলে আছো, এখন সাজেশন দিচ্ছি, আলিমে দেবো, ফাজিল কামিল সব জায়গায় দেবো। আমাদের ফাজিল কামিলের জন্য আলাদা পেজ, দাখিল আলিমের জন্য আলাদা পেজ, এবং আমাদের বর্তমান যেখানে ক্লাসটা হচ্ছে এই পেজটা আমাদের নষ্ট হয়ে গেছে, এই পেজটা আমরা বাদ দিয়ে দিব শুধু তোমাদের পরীক্ষার পরেই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবো, আমাদের জন্য দোয়া করবো। আজকে ক্লাস এই পর্যন্তই, ফি আমানিল্লাহ।